চা খেয়ে আমি চলে যাচ্ছিলাম বাজারে, আর বাজার যেতে যাচ্ছিলাম আজকে হেঁটে। তো দুপাশে দেখলাম কত সুন্দর সবুজ সবুজ ক্ষেত, আর কুমড়ো হয়েছে, ফুলকপি হয়েছে। তো আমরা তো গ্রামে থাকি বন্ধুরা, তো একটু হেঁটে গেলে ওখানে মাঠ পড়ে। তো আমি হেঁটে যাচ্ছিলাম আর তখনই একটু ছবিগুলো ক্যাপচার করে নিলাম, আর বাজারে চলে এসেছি। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো বন্ধুরা, বাজার থেকে এনেছিলাম হাঁসের ডিম। এই শীতে একদিনও হাঁসের ডিম খাইনি, তার জন্য বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম হাঁসের ডিম। তো আজকে হাঁসের ডিম আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। এটা কিন্তু আমার হোম ডেলিভারিতেও যাবে। তো বন্ধুরা, প্রথমে ডিম আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছি। ডিম আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। আমি জানি তোমরা সবাই ডিম রান্না করতে পারো, তাও আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব শর্টে বন্ধুরা। আর দেখো, কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, ভালো করে কষবে। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে আর মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর একটু গরম জল বসিয়ে দিয়েছি। এটা খুব মাখা মাখা করব। এটা হলো আমি খুব গাঢ়, মানে অনেক বেশি ঝোল করব না। আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যখন তেল ছেড়ে দেবে বন্ধুরা, আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে হাঁসের ডিমের কষা। তো বন্ধুরা, শীতকালেই আমরা হাঁসের ডিমটা খাই, আমরা কিন্তু হাঁসের ডিম খাই না। তো হাঁসের ডিম খেতে তো খুবই ভালো লাগে। আর বন্ধুরা, এই এখন তো অনেক চাষের হাঁস হয়, তোমরা জানো। তো এটা ছিল একদম অরিজিনাল দেশি হাঁসের ডিম। জাস্ট ভেতরের যে কুসুমটা ছিল জাস্ট অসম। তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এটা রান্না করে আমি হোম ডেলিভারি করি। তো বন্ধুরা, রান্নাবান্না মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি ভাত বাড়া আরম্ভ করব, কেননা ঘড়িতে এখন বাজে 1:45, ঠিক 1:45 ছুঁই ছুঁই। তো আমার ভাতগুলো রেডি করতে হবে, যেহেতু আমাকেই আজকে ডেলিভারি দিতে যেতে লাগবে। তো তার জন্য আমি এখন ভাত বাড়া শুরু করে নেব। আর দেখো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, তাহলে দারুণ হয়েছিল দেখতে। আমি এখন ভাত বেড়ে নিচ্ছি। আর আজকে আমার ছেলে স্কুল যায়নি। আর বন্ধুরা দেখো, আমার ছেলে এই গেঞ্জিটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল, তো জাস্ট এসেছে, আর ও সঙ্গে সঙ্গে পরে নিয়েছে। ওর বলে রোনাল্ডোর একটা গেঞ্জি পরার খুব ইচ্ছা ছিল, তো তার জন্য একটা জার্সি কিনে নিয়েছে আর পরেও নিয়েছে। তো আমি এখন ভাতগুলো বাড়ছি। তো পরে এসে আমাকে বলছিল কেমন লাগছে দেখো। তো আমি বললাম খুব ভালো হয়েছে। ভাতগুলো বেড়ে নিই, আর ভাতটা দিয়ে এসে আমি খেতেও বসে পড়েছি স্নান করে, কেননা হাঁসের ডিম হয়েছে, তাড়াতাড়ি করে খাবো, নাহলে তো পেট একদম চুচু করছে। আর দেখো ভিতরের কালারটা কত সুন্দর। তো বন্ধুরা, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিকালে ছিল আমার বাড়িতে নিমন্ত্রণ, আমার বাপের বাড়িতে। তো আমার ভাইয়ের ছেলের ছিল জন্মদিন, তো সেখানে আমি চলে গেছিলাম। আমি সেখানে খুব একটা ভিডিও করতে পারিনি। ওই দেখো, আমার মা, আমার শাশুড়ি মা ওখানে বসে আছে, আমার মা শুয়ে রয়েছে, আর এটা হলো আমাদের বাড়ির ঠাকুর মন্দির। তো দেখো, আমার মা খুব সুন্দর করে প্রত্যেক দিন পুজো দেয়। লোকনাথ বাবা আছে, বাজরাঙ্গি আছে, তারপর এখানে হলো কৃষ্ণ ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। তো মা প্রত্যেক দিন এরকম করে পুজো দেয়। আর দেখো, এখানে কেক কাটা নিয়েই আমার দুই ভাই দুটো ছেলে। তো এখানে গন্ডগোল আরম্ভ হয়ে গেছে, কেননা দুজনাই ছোট, এর জন্য কে কার জন্মদিন হচ্ছে বোঝা যাচ্ছে না। ও বলছে আমি কাটবো কেক, ও বলছে আমি কাটবো কেক। তো আর কি করা যাবে। তো লাস্টে যার জন্মদিন সে অনেক কষ্টে কেকটা কাটলো। তো ওখানে গেছিলাম, প্রচণ্ড শীত পড়েছিল বন্ধুরা, ছাদের ওপর ছাতা টাঙিয়ে করা হয়েছিল। তো খুব একটা আমি ভিডিও বানাতে পারিনি, বাইক চলছিল। তো কেক কাটা এখানে হয়ে গেছে, আমাদের আবার বাড়িও আসতে হবে, তার জন্য আমাদের তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। আর বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। হাতে এরম করে সাজিয়েছিল। আর দেখো, আর আমরা এসব করে খাওয়া দাওয়া করে বাড়িতেও চলে এসেছি। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।